ড্রামাটির শুরুতেই আমরা সুচাও নামের একটি মেয়েকে দেখতে পাই, যে সকালে উঠে খাবার বানাচ্ছিল। তার বাবা মা কেউ ছিল না, সুচাও আর তার আঙ্কেল থাকতো। তাদের একটি শপ আছে, তারা দুজন মিলে শপ চালায়। এরপর সে স্কুলে যাওয়ার সময় তাদের দোকানের অর্ডারগুলো ডেলিভার করতে যাচ্ছিল, আর একটি ছোট পিগিকেও সাথে নিয়ে যায়। এদিকে আমরা একটি ছেলেকে দেখতে পাই, যার নাম ছিল লিংজিউ। সে গাড়ি করে এই গ্রামেই আসছিল। সে একজন অ্যাক্টর। তার বাবা তাকে অ্যাক্টর হতে বলে, কিন্তু সে সব ছেড়ে এই গ্রামে চলে এসেছে। এরপর কারের আগে একটি গরু চলে আসলে লিংজিও বাইরে আসে, আর তখনই সুচাও অর্ডার দিতে সেখানে আসে। তো সুচাওকে বলে যে একটা ছেলে ওই ধান ক্ষেতের মধ্যে আছে, ওকে তাড়িয়ে দিয়ে এসো। সুচাও তার সামনে যেতে সে হোঁচট খেয়ে পড়ে গিয়ে লিংজিওর রেকর্ডারটা ছিঁড়ে যায়, আর সুচাও রেগে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় দেরি হওয়ার কারণে সুচাও আর তার দুজন ফ্রেন্ড প্রাচীর টপকে স্কুলের ভেতরে যায়, আর তাদের ক্লাসের মনিটর জিন জিন সেখানেই ছিল, কিন্তু সেও তাদেরই ফ্রেন্ড ছিল। আর সুচাও সেই পিগিটাকেও স্কুলে নিয়ে গিয়েছিল। এরপর ক্লাসের সময় একজন ট্রান্সফার স্টুডেন্ট তাদের স্কুলে আসে, আর সে ছিল লিংজিউ। আর ম্যাম তাকে সুচাওয়ের সামনে বসতে বলে। এরপর লিংজিউ সুচাওয়ের ব্যাগটা বেঞ্চের নিচে থেকে ওঠাতে যাচ্ছিল, কিন্তু সুচাও বের করতে দেয় না, আর ব্যাগটা নিচে পড়ে যায়, আর পিগি বাইরে বেরিয়ে যায়, আর ম্যাম দেখতে পেয়ে যায়। আর এইসবের কারণে সুচাও আর তার দুজন ফ্রেন্ড মিলে বদলা নেবে বলে ঠিক করে। এরপর তারা তিনজন লিংজিওর কাছে যায়, আর তার ফ্রেন্ড ভিডিও বানায়, আর সুচাও তাকে মারতে যায়। আর তখনই সেখানে তাদের স্কুলের ম্যাম চলে আসে, আর এতে ম্যাম তাদেরকে 100 বার কান ধরে উঠবোস করতে বলে, আর লিংজিও সুচাওয়ের ছবি তোলে। এরপর সুচাও বাড়ি ফিরে দেখে তার রুমে লিংজিও। সে তাকে দেখে অবাক হয়ে যায়। পরের সিনে দেখা যায় সুচাওয়ের আঙ্কেল সুচাও আর লিংজিও ডিনার করছিল, আর সুচাও জানতে পারে লিংজিওকে তার আঙ্কেল বাড়ি ভাড়া দিয়েছে। সুচাও প্রথমে রাগ করলেও সে যখন জানতে পারে সে অনেক টাকা ভাড়া দেবে, তখন সেও রাজি হয়ে যায়। কিন্তু তার আঙ্কেল তাকে বলে তার রুমটা লিংজিওকে দিতে, আর তাকে তার আঙ্কেলের রুমে থাকতে বলে। এতে সুচাও রাগ করে বাইরে বেরিয়ে যায়, আর সে রাগ করে বাইরেই দাঁড়িয়ে থাকে। কিন্তু তখনই বৃষ্টি পড়তে শুরু হয়ে যায়, আর লিংজিও তাকে একটি ছাতা এনে দেয়। এরপর সুচাও রুমে আসে, তার জিনিসপত্র নিয়ে যায়, আর বলে আমার জিনিসপত্রে হাত দিব না। আর সুচাওকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইলে সে অনেক লম্বা পাসওয়ার্ড বলে, আর তার আঙ্কেল এসে একটি গান করে তাকে পাসওয়ার্ডটি বোঝায়। এরপর লিংজিও কাউকে মেসেজ করে বলে আমার ছোটবেলার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, কিন্তু সে আমাকে চিনতে পারছে না। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিংজিও আর সুচাও খেলা করছিল। এদিকে সুচাও ফোনে ভিডিও দেখতে দেখতে লিংজিওকে দেখতে পায়, আর সে জেনে যায় লিংজিও একজন স্টার, আর সে গ্রুপ চ্যাটে বলে দেয় লিংজিও একজন স্টার। পরদিন সকালে গ্রামের প্রধান স্পিকারে তাদের গ্রামের ব্যাপারেই বলছিল, আর এতে সবাই উঠে যায়। আর সুচাও ওয়াশরুমে গেলে লিংজিওকে দেখতে পেয়ে যায়। সুচাও লক করতে বললে লিংজিও বলে লক খারাপ, আর সুচাও মুরগির ডিম নিয়ে আস্তে আস্তে লিংজিওর সাথে ধাক্কা লেগে যায়। ব্রেকফাস্ট করার সময় লিংজিও জানতে পারে যে সুচাও জেনে গিয়েছে যে সে একজন সুপারস্টার। পরের সিনে দেখা যায় লিংজিও হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল। তখন সুচাও এসে বলে তুমি আমার বাড়িতে আছো, কাউকে বলো না। এতে লিংজিও তার কাছে তার সাইকেলটা চায়। তখনই গ্রামের প্রধান স্পিকারে বলে আমাদের গ্রামে একজন স্টার এসেছে, আর তার নামও বলে দেয়। লিংজিও বুঝতে পারে যে সুচাওয়ের জন্য সবাই জেনে গিয়েছে, তাই রাগ করে সে চলে যায়। পরের সিনে স্কুলের সবাই লিংজিওর কাছে অটোগ্রাফ নিচ্ছিল। সুচাও আসলে লিংজিও বলে দেয় যে সে তার বাড়িতে আছে, অটোগ্রাফ বা ইন্টারভিউ কিছু চাইলে সুচাওকে বলো। আর এতে সবাই সুচাওকে ঘিরে ফেলে। এরপর লিংজিও রুমে শুয়ে থাকলে সুচাও এসে তাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে বলে, আর তাকে নিয়ে ক্ষেতের মধ্যে যায়, আর সেখানে সবাইকে বলে দেখো সুপারস্টার এসেছে তোমাদের কাজে সাহায্য করতে। এতে বাধ্য হয়ে লিংজিওকে তাদের সাথে কাজ করতে হয়। কিছুক্ষণ পরে সে গিয়ে ফ্র্যাঙ্কের কাছে যায়। সে পিগি বাচ্চাটিকে কোলে নিয়ে বসেছিল, তো লিংজিও পিগিটাকে কোলে নেয়। তারপরে সুচাও এসে বলে কাজ হয়ে গেলে একে রোস্ট করে আমরা সবাই খাবো। ফ্র্যাঙ্ক তাকে বলে ও ওর ফ্যামিলির কাছে গিয়েছিল, কিন্তু তাদের কথা মতো ও চলেনি। পরের সিনে দেখা যায় সবাই কাজ হয়ে গেলে দেখে লিংজিও সেখানে নেই। এদিকে লিংজিও তাকে জঙ্গলে ছেড়ে দিতে যাচ্ছিল, আর তার কিছু আগের কথা মনে পড়ে। সে আর একজন অ্যাক্ট্রেস ইউভি নামের একজন অ্যাক্ট্রেস ডাইরেক্টরের সাথে দেখা করতে যায়, কিন্তু ডাইরেক্টর তাকে গান করতে বলে, আর ইউর সাথে খারাপ আচরণ করতে থাকে, আর তাকে অনেক ড্রিঙ্ক করায়। এতে লিংজিও রেগে গিয়ে তাকে মারতে শুরু করে দেয়। এরপরে লিংজিও পিগি বাচ্চাটিকে ছেড়ে দেয়। রাত্রে বাড়ি ফিরলে সুচাও বলে পিগি বাচ্চাটিকে কেন ছেড়ে দিয়ে আসলে, ওকে তো আমরা খেতাম।
আর বলে তুমি ভালো মানুষ না, এই জন্যই তুমি ভালো অ্যাক্টর হতে পারোনি, তোমাকে বের করে দেওয়া হয়েছে। আর এতে লিঞ্জিও রেগে গিয়ে সব কিছু বলে আর বলে আমার কোনো দোষ নেই, তবু ডাইরেক্টরকে সরি বলতে বলছে। এসব শুনে সুচাও বলে তুমি ঠিক করেছো, এতে তোমার কোনো দোষ নেই, তুমি এখনই তোমার এজেন্টকে কল করে বলো তোমার কোনো ভুল নেই, তাই তুমি সরি কেন বলবে। এতে লিঞ্জিও কল করে আর বলে দেয় যে সে সরি বলবে না, তার কোনো ভুল নেই তাই। এরপর রাত্রে সুচা ঘুম থেকে উঠে লিঞ্জিওর রুমে চলে যায়। আর এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। আমরা আগের এপিসোডে দেখেছিলাম সুচা ঘুমের মধ্যে হেঁটে হেঁটে লিঞ্জিওর রুমে এসে শুয়ে পড়ে। লিঞ্জিও তাকে দেখে অনেক ওঠানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার ঘুম ভাঙে না। আর তাকে দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে। পরদিন সকালে সুচাও তার রুমে দেখে বলে তুমি আমার সাথে কি করেছো। লিঞ্জিও বলে তুমি আমার সাথেই শুয়েছিলে। এতে সুচাও রেগে বেড়ে যায়, কিন্তু পরে সে জানতে পারে যে লিঞ্জিও তার কারণে রাত্রে বাইরে সোফায় ঘুমিয়েছিল। এরপর লিঞ্জিওর বাবা ফোন করলে সুচাও ফোনটা নিয়ে কথা বলে আর বলে লিঞ্জিওর জন্য তার কি কি ক্ষতি হয়েছে। আর এতে সুচাও যা কাজ বলবে লিঞ্জিওকে করতে হয়। এরপর তাকে সাথে নিয়ে সুচাও কাজ করে। এরপর তারা গ্রামের প্রধানের বাড়িতে যায় টাকা নিতে, কিন্তু সে বলে কিছুদিন পর দেবে। কিন্তু তখনই তার ওয়াইফ এসে বলে কিসের টাকা। সুচাও বলে খাবারের, কিন্তু লিঞ্জিও বলে দেয় যে সিগারেটের টাকা। তারপর সে সব টাকা দিয়ে দেয়। তারপর লিঞ্জিও দেখে নোটবুকে তাকে আবারও 10 জায়গায় যেতে হবে, তাই সে নোটবুকটা ফেলে দেয়। আর এতে সুচা অনেক কান্না করে। পরের সিনে লিঞ্জিও তার কাছে ক্ষমা চাইতে গিয়ে দেখে সুচাও মাছ ধরছিল। সে তার কাছে ক্ষমা চায় আর সব টাকা সে দিয়ে দেবে বলে। সুচাও তাকে ক্ষমা করে দেয়। লিঞ্জিও মাছ ধরতে যায় আর এতে তার হাত ব্যথা হয়ে যায়। আর সে সুচাওকে বলে তার এক ফ্রেন্ড নতুন গান লিখেছে আর আমি কিছুই করতে পারছি না। সুচা বলে তোমার মোটিভেশন চাই তো তুমি এখানে নেচারের আওয়াজ শুনলে তুমিও গান বানিয়ে ফেলতে পারবে। নেচারের আওয়াজ শুনে তার অনেক ভালো লাগে। বাড়ি যাওয়ার পর ওই রেকর্ড করা আওয়াজটা সে বারবার শুনতে থাকে আর এতে সুচায়ের আওয়াজও চলে এসেছিল। পরদিন সকালে সুচাও আর লিঞ্জিও তার সব ফ্রেন্ডরা সমুদ্রের ঘুরতে যায়, কিন্তু লিঞ্জিওকে দিয়ে সে কাজ করায়। তারপর লিঞ্জিওর ফ্রেন্ড আসে যার নাম ছিল জিয়াং, আর সেও একজন স্টার। সে সেখানে ব্লগিং করার জন্য এসেছিল আর তাই সবাই তার সাথে পিক নেয়। আর সুচাও জিয়াংয়ের অনেক খেয়াল রাখছিল। আর এতে লিংজিওর অনেক রাগ হয়। কিছুক্ষণ পর জিয়াং লিংজিওকে বলে তুমি কি সুচাওকে লাইক করো, কিন্তু লিংজিও বলে সেরকম কিছু না। তারপর সবাই সেখানে ফায়ার ওয়ার্ক জ্বালায়, কিন্তু লিংজিও শুধু সুচাওকেই দেখতে থাকে। এরপর জিয়াংও সুচাওদের বাড়িতে থাকে আর রাত্রে লিংজিওকে বলে সুচাও অনেক ভালো মেয়ে। লিংজিও বলে চুপ করে ঘুমোও। এরপর লিংজিও কাজ করার ভিডিওটা লিংজিওর এজেন্টও দেখতে পেয়ে যায়। পরদিন সকালে জিয়াং চলে যাওয়ার সময় সুচাওকে গিফট দেয় আর বলে লিংজিও অনেক ডিপ্রেশনে আছে, তুমি ওর খেয়াল রেখো। আর এদিকে লিংজিও সকালে রানিং করছিল আর তাকে তার এজেন্ট কল করে। আর সুচাও বাড়িতে ডিপ্রেশনের ব্যাপারে সার্চ করছিল। আর যখনই লিংজিও আসে সুচাও তাকে অনেক কোশ্চেন করতে থাকে, আসলে সে ডিপ্রেশনে আছে কিনা দেখার জন্য। আর খাবার খাওয়ার সময় সে রাগ করে, তো সুচাও ভাবে হয়তো ডিপ্রেশনের জন্যই সে রাগ করছে, কিন্তু লিংজিও দেখে সব কিছুতে জিয়াংয়ের ফটো লাগানো ছিল, তাই সে রাগ করছিল। পরদিন তারা যখন স্কুলে যাওয়ার জন্য বেরোয় তখন জিনজিনের ঠাম্মা এসে তাকে একটি পিঙ্ক কালারের সাইকেল দিয়ে বলে তুমি আমার গ্র্যান্ডসনের মতো দেখতে, তাই তোমাকে সাইকেলটা দিলাম। কিন্তু লিংজিও বলে আমি পিঙ্ক সাইকেলে স্কুলে যাব না, তুমি তোমার সাইকেলটা আমাকে দাও, এইটা তুমি নাও। কিন্তু সে দেখে সুচাওয়ের সাইকেলে জিয়াংয়ের ফটো, আর সে দেখে রাগ করে পিঙ্ক সাইকেলেই স্কুলে চলে যায়। ক্লাসে গিয়ে দেখে কেউ লিংজিওর জন্য অনেকগুলো গিফট পাঠিয়েছে। লিংজিও গিফটগুলো সুচাও আর তার ফ্রেন্ডসদেরকে দিয়ে দেয়। গিফটে লেখা ছিল আই লাইক ইউ। সুচাও এটা পড়লে লিংজিও ভেবে নেয় হয়তো সুচাও তাকে লাইক ইউ বলছে। সে তখন সেখান থেকে চলে যায়। এরপর সুচাও ভাবে লিংজিও ডিপ্রেশনে আছে, সে তার আঙ্কেলকে ফোন করে এটা বলে। আর এদিকে স্কুলের ম্যামের সাথে সুচাওয়ের আঙ্কেলের সাথে বিয়ে দেবে বলে তার মা, কিন্তু সুচাওয়ের আঙ্কেল শুনে ম্যাম না বলে দেয়। আর এদিকে স্কুলের ছাদে লিংজিওকে দাঁড়িয়ে থাকতে দেখে সুচাও ভাবে যে ডিপ্রেশনের জন্য হয়তো সে সুসাইড করবে, তাই সে তার কাছে দৌড়ে যায় আর তাকে নিয়ে পড়ে যায়। সুচাও বলে তুমি এখানে কি করছো। লিংজিও বলে আমি তো এমনি দাঁড়িয়েছিলাম। সুচাও তার ফোনটা ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। লিংজিও তার ফোন দেখে বুঝতে পারে যে সুচাও ভাবছে সে ডিপ্রেশনে আছে। এরপর থেকে সুচাও লিংজিওর অনেক খেয়াল রাখে। লিংজিও চিকেন খেতে চাইলে সে একটা মুরগি নিয়ে আসলে ওর আঙ্কেল বলে লিংজিও ছাদে গিয়েছে। এটা শুনে সে আবারও দৌড়ে যায় তার কাছে। লিংজিও তখন কান্না করছিল। লিংজিও তাকে বলে আমার কোনো ফ্রেন্ড নেই, আমি একা হয়ে গিয়েছি।
আমার বেঁচে থাকতে আর ইচ্ছে করে না। এটা শুনে এতে সুচাও বলে আমি তো আছি তোমার ফ্রেন্ড। এরপর তারা সাইকেল এক্সচেঞ্জ করতে যায় আর লিংজিও জিয়াংয়ের ফটো দেখে বলে আমার তার পিক দেখে মনে হয় তারা একে বেছে নিয়েছে আমাকে ছেড়ে দিয়ে। আর এটা শুনে সুচা তার ফটোগুলো সব তুলে দেয় আর ওর সব জিনিসপত্র নষ্ট করে দেয়। আর এতে লিংজিও খুশি হয়। আর সুচা তার ফ্রেন্ডদেরকে বলে যে তার উপরে নজর রাখতে হবে, নয়তো সে সুসাইড করে নিতে পারে। পরদিন সকালে তারা সবাই তার সাথে স্কুলে যায় আর স্কুলে সবসময় তার সাথে সাথেই থাকে তারা। আর তার রুমেও সুচাওয়ের ফ্রেন্ডসরা তার রুমে ঘুমোয়। রাত্রে তার ফ্রেন্ডস মেসেজ করে সে লুকিয়ে লুকিয়ে বাইরে বেরিয়ে যায়। সুচাও বুঝতে পেরে রুমে এসে তার ফ্রেন্ডদেরকে ওঠায়। তারপর সুচাও স্পিকারে বলে লিংজিউকে দেখতে পেলে নিয়ে আসতে, আর সে ডিপ্রেশনে আছে এটাও বলে। আর এদিকে লিংজিউ কানে হেডফোনস লাগিয়েছিল, তাই এসব সে শুনতে পায় না। আর তার ফ্রেন্ডসরা তাকে দেখতে পেয়ে তাকে বেঁধে নিয়ে আসে। সে তো বুঝতে পারে না কি হচ্ছে। সে দেখে সেখানে সবাই আছে আর তার মুখ খুলতে সে অনেক চিল্লায়। এরপর রাত্রে সুচাও লিংজিউর কাছে গিয়ে ক্ষমা চায়। লিংজিউ বলে আমি কাল ফিরে যাব। এরপর সুচাও জিনজিনের কাছে গিয়ে বলে লিংজিউ কাল চলে যাবে। জিনজিন তাকে বলে তুমি কি ওকে লাইক করো? সুচাও বলে না, কিন্তু না বললেও সে লিংজিউর জন্য স্যাড হয়ে যায়। আর এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। এরপর লিংজিউর ঘুম আসছিল না, তাই সে ছাদে যায়। সুচাওয়ের আঙ্কেলও ছাদে যায় আর সে সুচাওয়ের হয়ে তার কাছে ক্ষমা চায় আর বলে আমি শুনলাম তুমি কাল ফিরে যাচ্ছ। লিংজিউ বলে এখনো ভেবে দেখিনি। তারপর তাদের স্কুলের ম্যাম আসে লিংজিউর খোঁজ নিতে। তাকে দেখে সুচাওয়ের আঙ্কেল তাকে তাকিয়েই থাকে। পরদিন সকালে লিংজিউ ব্রাশ করতে আসলে সে শুনতে পায় যে স্পিকারে সুচাও তাকে সরি বলছে আর এত তাড়াতাড়ি যেতে বারণ করে। এটা শুনে লিংজিও খুশি হয়। এরপর স্কুলে যাওয়ার সময় শপের বাইরে তারা খাবার খাচ্ছিল, তো সুচাও বলে আরও খাবার নিলে তোমাকে টাকা দিতে হবে। তখন লিংজিও তাকে অনেক টাকা ট্রান্সফার করে দেয়। লিংজিও বলে আমি যে গান লিখেছি তার জন্য কন্ট্রাক্টে সাইন করতে যাব, তুমিও যাবে শহরে আমার সাথে। সুচাও না বলে উঠে চলে যায়। এরপর লিংজিও তার ফ্রেন্ডসদেরকে জিজ্ঞাসা করলে তারা অনেক রকমের কারণ বলে, কিন্তু জিনজিন বলে ছোটবেলায় শহরে গিয়ে তার বাবা মা মারা যায় আর বড় হওয়ার পর গেলে তখন ওর ঠাম্মা মারা যায়, তাই সে শহরে যায় না। পরের সিনে সুচাওয়ের আঙ্কেল এসে বলে তুমি সুচাওকে সাথে নিয়ে যাও শহরে। লিংজিও বলে ও তো যাবে না। তার আঙ্কেল বলে আমার কাছে একটা প্ল্যান আছে। তার আঙ্কেল তার চোখে ব্লাইন্ড ফোল্ড দিয়ে বলে এখনই তুমি ওকে নিয়ে যাও, তাহলে ও বুঝতে পারবে না। এরপর সুচাওয়ের ঘুম ভাঙলে সে দেখে সে শহরে পৌঁছে গিয়েছে। সুচাও কার থেকে নেমে ব্লাইন্ড ফোল্ড পরে বলে আমি অন্ধ, আমি কিছু দেখতে পাই না। লিংজিও বলে তুমি দেখতে চাইছো না তাই। এরপর তাকে ওভাবেই একই রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে ইউহি ছিল। সে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। তারপর সে দেখে সেখানে জিনজিন আর ফ্র্যাঙ্গো আছে। পরের সিনে কারে ইউহি লিপস্টিক লাগাচ্ছিল আর সেটা সুচাও দেখে বলে লিপস্টিকের কালারটা তো অনেক সুন্দর। এরপর তারা সুচাওয়ের জন্য কার কিনতে যায়। কার কেনা হয়ে গেলে পর লিংজিও বলে তুমি এসব নাটক করছো কেন? সুচাও বলে আমি নাটক করছি না, আমার সত্যিই ভয় করে। লিংজিও তাকে ছেড়ে চলে যায় আর তখনই কেউ একজন তার চোখের ব্লাইন্ড ফোল্ডটা খুলে দেয়। সে একটি কারকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখনই লিংজিও এসে তাকে জড়িয়ে ধরে আর সুচাওয়ের কানে ইয়ারফোনস লাগিয়ে দেয় আর বলে একবার তাকিয়ে দেখো, শহরটাও অনেক সুন্দর। এরপর সে দেখলে তার অনেক ভালো লাগে। এরপর তারা বাড়ি ফিরে যাচ্ছিল আর লিংজিও তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। বাড়ি পৌঁছে গেলে সুচাও লিংজিওকে ডাকে। তার আঙ্কেলকে বললে যে তার জন্য কার নিয়ে এসেছে। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায়। সুচাও বলে যে কার কিনতে লিংজিও টাকা দিয়েছে। এটা শুনে তার আঙ্কেল তাকে হাঁক করার জন্য গেলে লিংজিও দৌড়ে পালিয়ে যায়। পরে সিনে সুচাও দেখে তার জন্য একটি লিপস্টিক গিফট দিয়েছে। এরপর স্কুলে ম্যাম সুচাও আর ফ্র্যাঙ্কের হোমওয়ার্ক কপি করার জন্য অনেক বকা দেয় আর জিনজিনকে ফ্র্যাঙ্ককে টিউশন পড়াতে বলে আর লিংজিওকে সুচাওকে টিউশন পড়াতে বলে। পরের সিনে ফ্র্যাঙ্ককে জিনজিন টিউশন পড়ায় আর এদিকে সুচাও বাড়িতে পড়তে বসার আগে ডান্স প্র্যাকটিস করছিল। লিংজিও বলে তুমি এভাবে কি পড়ছো? সুচাও বলে তোমার কাছে আমি পড়বো না। এরপর সুচাও তার আঙ্কেলের কাছে গিয়ে পড়তে বসে, কিন্তু একটু পরে তারা দুজনেই ঘুমিয়ে যায়। তারপর লিংজিও তাকে পড়ায়, কিন্তু সে বুঝতে পারে যে সুচাও অনেক কিছু জানে না, তাই সে তার নোটস তাকে পড়তে দেয়। পরদিন সকালে ম্যাম হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল, তখন সুচাওয়ের আঙ্কেল তাকে লিফট দেয়। এরপর ম্যামকে সে টিফিনও পাঠায়। এরপর তারা স্কুল থেকে ফিরে আবার পড়তে শুরু করে। কিছুক্ষণ পড়ানোর পর লিংজিও টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল। সুচাও দেখে তার ইয়ারফোনটি কানে নিয়ে শুনতে পায় লিংজিও সুচাওয়ের ছোটবেলার ভয়েস রেকর্ড শুনছিল। এরপর সে বুঝতে পারে লিংজিও তার ছোটবেলার ফ্রেন্ড ছিল।
আর ছোটবেলায় তাকে মোমো বলে ডাকতো। আর সে একদিন বলেছিল যে আমি তোমাকে লাইক করি, বড় হওয়ার পর আমি তোমাকেই বিয়ে করব। এরপর লিঞ্জিওর ঘুম ভেঙে যায় আর সে তাড়াতাড়ি ইয়ারফোনটি নিয়ে নেয় আর জিজ্ঞাসা করে তুমি কিছু শুনলে? সুচাও বলে আমি কিছু শুনিনি। তারপর সুচাও জিনজিনকে গিয়ে এই সব কিছু বলে। পরের সিনে স্কুলে লিঞ্জিওর সাথে দেখা হলে সে পালিয়ে যায়। এরপর স্কুলে ম্যাম বলে যে এইবার ক্লাসে আর কেউ ফেল করেনি। ফ্র্যাঙ্ক তখন ক্লাসের মধ্যে জিনজিনকে থ্যাঙ্কস জানায়। এরপর তাদের হলিডে চলছিল, তারা সবাই এনজয় করছিল। লিঞ্জিও সুচাওকে ফিউচারে কি করবে জিজ্ঞাসা করলে সুচাও বলে সে সব চালাবে। এরপর সেখানে জিয়াং আর ইহুই চলে আসে। তারা সবাই মিলে প্ল্যান করে স্কুলতে এখন ছুটি, কোনো অ্যাডভেঞ্চার করবে। তাদের গ্রামে নাকি একটি হান্টেড বাড়ি আছে আর তার মধ্যে একটি উইশিং রুম আছে, সেখানে কিছু চাইলে সেটা পাওয়া যায়। এরপর তারা রাত্রিবেলা সেখানে চলে যায় আর তারা ভয়ে ভয়ে সে বাড়িটির ভেতরে যায়। এরপর জিয়াং একটি ভূতকে দেখে ভয় পেয়ে যায় আর ভূত বলতে জিনজিন ভূত সেজে ভয় দেখাচ্ছিল। এরপর সুচাও একটি মুখোশ পরে লিঞ্জিওকে ভয় দেখাতে গেলে লিঞ্জিও তাকে চিনতে পেরে যায় আর তখনই পিছন দিক থেকে তার নাম ধরে ডাকলে সে সুচাওকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সুচাও তাকে বলে দেয় যে জিনজিন তোমাকে ভয় দেখাচ্ছে। তখন লিঞ্জিও এমন ভাব করে যেন সে আগের থেকেই জানতো। আর সেখানে তারা উইশিং রুম দেখতে পেয়ে বাকিদেরকেও নিয়ে আসে। ফ্র্যাঙ্ক ভেতরে গিয়ে উইশ চাইলে তাকে বলে তোমার উইশ সত্যি নয়। তারপর সবাই এক এক করে উইশ চাইতে গেলে সবাইকে একই কথা বলে। তারপর সুচা উইশ চাইতে গেলে এদিকে দেখা যায় যে বাইরের থেকে জিয়াং আর ইউহি এসব বলছিল। লিনজিও এসে তাদেরকে দেখে নেয়, কিন্তু জিয়াং বলে সুচাওকে তোমার নিয়ে জিজ্ঞাসা করছি। সে বলে তোমার বাড়িতে এমন একজন আছে যাকে তুমি চাও যে সবসময় তোমার সাথে থাকতে। তখন সুচাও লিনজিওর কথা বলে। লিনজিও তো এতে খুশি হয়ে যায়। এরপর তারা সবাই জেনে যায় যে ইভি আর জিয়াংই এসব বলছিল, কিন্তু তখনই তারা সুচাওয়ের আঙ্কেল আর ম্যামের গলার আওয়াজ শুনে লুকিয়ে পড়ে। আর তারা উইশ রুমে গিয়ে তার আঙ্কেল উইশ চায় যে ম্যাম যেন তার গার্লফ্রেন্ড হয়ে যায়। এদিকে বাইরে থেকে তারা সবাই শুনছিল আর ম্যামও রাজি হয়ে যায় আর তারা হাগ করে কিস করতেই যাবে, তখনই সেখানে তারা সবাই চলে আসে। এরপর সুচাও তাকে জিজ্ঞাসা করলে কতদিন থেকে তোমাদের সম্পর্ক? তার আঙ্কেল বলে 2 মাস। এরপর সবাই সেখানে বসেছিল, কিন্তু ম্যাম আসতে সবাই তাকেই দেখতে থাকে। তারপর ইহুই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইলে সেই পাসওয়ার্ডটি বলে, যেটা ইহুই বুঝতেই পারে না। তখন সবাই নাচ করে আর গান করে পাসওয়ার্ডটি তাকে বোঝায়। জিয়াং আর ইহুই তাদের সাথেই থেকে যায়। পরের দিন ইহুই আর জিয়াং ফিরে চলে যায় আর তারা সবাই আবার নিজের নিজের হুইস চিল্লি বলতে থাকে। তার আঙ্কেল তখন বলে প্রধান বলেছে আমাদের সব বন্ধ করতে হবে। পরের সিনে প্রধান এসে বলে যে রোডটা আরও বড় করবে, তাহলে শহরের আরও মানুষ কার নিয়ে আসতে পারবে। তার আঙ্কেল রাজি হয়ে যায়, কিন্তু সুচাও রাজি হয় না। এটা নিয়ে দুজনের ঝগড়া হয় আর লিনজিওকে বলে তুমি এখানে থাকতে চাইলে তোমাকে একজনকে বেছে নিতে হবে। লিনজিও সুচাওয়ের দিকে হয়। সুচাওয়ের আঙ্কেলকে বের করে দেয় বাড়ি থেকে। এরপর রাত্রে একজন এসে তাদের কারের কেরোসিন ঢেলে দিচ্ছিল। সে আগুন লাগাতে গেলে সুচাও আটকাতে গেলে তাকে মারে আর তখনই লিনজিও আসে আর তার আঙ্কেলও আসে। তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। প্রধান এসে পুলিশে রিপোর্ট করে দেয়। সুচাও তার ভুল বুঝতে পারে। এরপর সুচাও লিনজিওকে বলে আমি তো শুধু সবটাকে বাঁচাতে চেয়েছিলাম। লিনজিও বলে তোমার ঠাম্মার সব চায় না, সে চায় তুমি ঠিক থাকো। এরপর তার আঙ্কেল আর তাদের মধ্যে সব ঝামেলা ঠিক হয়ে যায় আর তারা সব বন্ধ করে দেয়। পরের সিনে দেখা যায় সুচাও তার ফ্রেন্ডসদেরকে দিয়ে কাজ করাচ্ছিল আর তখনই লিনজিওর কল আসলে সে স্পিকারে দিয়ে দেয় আর কলে ওর বাবা বলে আমি জিয়াংয়ের থেকে তোমার আর সুচাওর ব্যাপারে সব শুনলাম। তুমি যদি প্রথম স্টেপ না নাও তাহলে কোনোদিনও তোমরা এক হতে পারবে না। আর এতে তার ফ্রেন্ডস বলে কবে থেকে চলছে। তখনই জিনজিনের ভাই এসে বলে আমার জিজু আসবে। আর এটা শুনে ফ্র্যাঙ্ক চিল্লাতে জিনজিনের বাড়ির সামনে গিয়ে বসে থাকে আর তারা গেলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর লিনজিও সুচাওয়ের সাথে অ্যাক্টিং করে দেখায় যে এইভাবে জিনজিনকে প্রপোজ করবে আর ফ্র্যাঙ্ককে আই লাইক ইউ বলতে বললে সে ঠিক করে বলতে পারে না। লিনজিও সুচাওকে বলতে বললে সুচাও লিনজিওর নাম নিয়ে আই লাইক ইউ বলে। লিনজিও এতে খুশি হয়ে যায়। এরপর সুচাও ভাবছিল আমি কেন এরকম বললাম। তখনই লিনজিও এসে বলে আই লাইক ইউ টু আর ফ্র্যাঙ্ক এসে বলে হ্যাঁ এইভাবেই বলতে হবে। তারপর বাড়ি আসার পর সুচাও বুঝতে পারে না সে সত্যিই বললো নাকি অ্যাক্টিং করছিল। তখনই ফ্র্যাঙ্কের মেসেজ আসে। জিনজিন ফোনটা নিয়ে আর লিনজিও তাকে ফোনের পাসওয়ার্ডটি বলে দেয়। ফ্র্যাঙ্ক বলে আমি জিনজিনকে নিয়ে পালিয়ে যাব। এটা দেখে তারা দৌড়ে তার কাছে যায় আর ফ্র্যাঙ্ক ওই ছেলেটার থেকে দূরে নিয়ে চলে যায়। তারপর ফ্র্যাঙ্ক তাকে বলে সে তাকে লাইক করে, কিন্তু জিনজিন প্রথমে স্মাইল করে তারপর বলে আমি এখন রিলেশনশিপে আসতে চাই না। পরে তারা জানতে পারে ওই ছেলেটা জিনজিনের সিনিয়র ছিল যে ইউনিভার্সিটির খোঁজ করতে তার সাথে যাচ্ছিল।
এরপর সুচাও ফোনে লিঞ্জুর সাথে মেসেজে কথা বলে আর সে তাকে মোমো বলে। লিঞ্জিও তো অনেক খুশি হয় যে সুচাও তাকে চিনতে পেরেছে। পরদিন তারা বাইরে ঘুরতে যায় আর তারা নেচারের আওয়াজ রেকর্ড করে। তারপর তারা একসাথে কিছু সময় কাটায় আর ফিরে আসে। এরপর লিঞ্জিওর বাবার মেসেজ আসে, সে লিঞ্জিওকে আসতে বলে। এরপর রাত্রে সুচাওয়ের আঙ্কেল বলে গ্র্যান্ডমা অসুস্থ, হসপিটাল যেতে হবে। পরে সিনে দেখা যায় যে গ্র্যান্ডমা মারা যায়। তারপর সুচাওয়ের আঙ্কেল ম্যামকে ভিসিং রুমে নিয়ে যায় আর লিখে বলে তুমি কি আমাকে বিয়ে করবে। ম্যাম এতে রাজি হয়ে যায় আর কিছুদিনের মধ্যে তাদের বিয়েও হয়ে যায়। এরপর লিঞ্জু একা বসে থাকলে সুচাও সেখানে আসে। তারা দুজন সেখানে অনেক মজা করছিল আর তখনই লিঞ্জুর বাবা চলে আসে। লিঞ্জিও হঠাৎ তার বাবাকে দেখে অবাক হয়ে যায়। পরের সিনে তারা সবাই খাবার খাচ্ছিল, তখন লিঞ্জিও তার বাবাকে বলে আমি শহরে যেতে চাই না, আমি এখানেই থাকবো। আর এতে তার বাবা রেগে গিয়ে তাকে অনেক কথা শোনায় আর বলে তোমার কোনো মূল্য নেই, তুমি মূল্যহীন ছেলে। সুচাও এটা শুনে বলে আপনি এরকম কি করে বলছেন। তখন তার আঙ্কেল তাকে বুঝিয়ে চুপ করিয়ে দেয়। তারপর সুচাও লিঞ্জিওকে বলে তোমার বাবা কি করে বললো যে তোমার কোনো মূল্য নেই। লিঞ্জিও বলে আমি তো সেই 10 বছর থেকে এটা শুনে আসছি। সুচাও এতে রেগে যায়। সে তার বাবার কাছে গিয়ে বলে লিঞ্জিও মূল্যহীন ছেলে নয়, সে এই গ্রামের কত কিছু হেল্প করেছে সব কিছু বলে। আর তাকে অনেক হেল্প করেছে, সে সব কিছু একটি নোটবুকে লিখে রেখেছিল। আর তার বাবাকে বলে ওর সিঙ্গার হওয়ার ইচ্ছে, তো ওকে সিঙ্গার হতে দিন। লিঞ্জিও নেচারের আওয়াজ নিয়ে একটি সঙ্গ বানিয়েছে। পরের দিন লিঞ্জিওর বাবা বলে আমি তোমার সং শুনলাম, তোমার যদি সিঙ্গার হওয়ার ইচ্ছে তাহলে তুমি তাই করো, কিন্তু তার জন্য সিঙ্গিং টিচার রাখবে বলে। কিন্তু লিঞ্জিও যেতে চায় না, সুচাও তাকে যেতে বলে। পরের সিনে দেখা যায় সুচাও যখন কাজ শেষ করে ফিরে আসে তখন দেখে বাড়িতে কেউ নেই। তো ভেবে নেয় যে লিঞ্জিও ফিরে চলে গিয়েছে। আর সে বাচ্চাদের মতো শুয়ে শুয়ে অনেক কান্না করতে থাকে। কিন্তু তখনই লিঞ্জিও চলে আসে আর বলে সে তার বাবার সাথে ঘুরতে গিয়েছিল। তারপর সুচাও তাকে আবার ফিরে যাওয়ার জন্য বলে আর বলে আমিও শহরে কলেজে যাব, তুমি আমার অপেক্ষা করো। আর তারা দুজন প্রমিস করে। এরপর রাত্রে সুচাও কান্না করলে লিঞ্জিও এসে তার ছোটবেলার ভয়েস শোনায়। সুচাও তাকে একটি গিফট দেয় আর সেটা খুলতে অনেকগুলো জোনাকি বেরিয়ে আসে। লিঞ্জিওর অনেক ভালো লাগে। পরদিন লিঞ্জিও চলে যাওয়ার সময় সুচাও কান্না করলে লিঞ্জিও এসে তাকে জড়িয়ে ধরে। তারপর বাই বলে সে চলে যায়। তারপর সুচাও আর তার ফ্রেন্ডস অনেক পড়াশোনা করছিল আর সুচাও ভাবে লিঞ্জিও হয়তো তাকে ভুলেই গিয়েছে, কারণ সে তাকে কোনো মেসেজ বা কলও করছিল না। এরপর তাদের ফাইনাল এক্সামের দিন চলে আসে, তারা সবাই পাস হয়ে যায়। এতে সবাই অনেক হ্যাপি ছিল। আর রাত্রি 12টা বাজতে সুচাওকে হ্যাপি বার্থডে উইশ করে। আজ সুচাও এর বার্থডে ছিল। সুচাও বলে আমার সারপ্রাইজ কোথায়। ফ্র্যাঙ্ক বলে আমি তো তাড়াতাড়ি করতে গিয়ে ভুলে গিয়েছিলাম। তাই তারা ড্রিঙ্ক করে, কিন্তু জিনজিন অনেক বেশি ড্রিঙ্ক করে নেয় আর বলে আমি চাই প্রাচীর টপকে স্কুলে যাব। তখন সবাই স্কুলে চলে যায় আর সব ক্লাসরুমে কিছু না কিছু লিখে দিচ্ছিল। আর জিনজিন ওয়াশরুমে গেলে ফ্র্যাঙ্ক তার পিছনে যায় আর জিনজিনকে কিস করতে যাচ্ছিল, কিন্তু জিনজিন পালিয়ে যায়। এরপর ফ্র্যাঙ্ক জিনজিনকে তার জন্য সরি বলতে গেলে জিনজিন তাকে কিস করে দেয় আর তারা হাগ করে। আর তাদেরকে সুচাও আর তার ফ্রেন্ডস দেখছিল। তখনই সেখানে জোনাকি দেখা যায়। ওয়াং তাকে বলে তোমার জন্য কেউ অপেক্ষা করছে। সুচাও তখন ক্লাসরুমে যায়, সেখানে লিঞ্জিও এসে তাকে হ্যাপি বার্থডে উইশ করে। এরপর সুচা বলে 1 বছর থেকে কল মেসেজ কেন করনি। লিঞ্জিও বলে বাবাকে প্রমিস করেছিলাম তোমার এক্সাম না হওয়া পর্যন্ত তোমার সাথে কথা বলবো না, আর এরকম করলে আমার স্বপ্ন পূরণ করতে দেবে। কিন্তু সুচাও তখনও রেগেছিল। এরপর লিঞ্জিও তাকে কিস করে নেয় আর ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।